ওয়েলকাম টু আওয়ার স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। তো আজকে আপনাদের আমি পরবর্তী চ্যাপ্টার করাবো, চ্যাপ্টার 1.2। আমি এই চ্যাপ্টারে যাওয়ার আগে কিছু জিনিস আগে বলে দিই। আমরা জানি a প্লাস বি তার হোল স্কয়ার সমান কি হয়, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এবং a মাইনাস বি তার হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এবং a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে আমাদের এই মেনলি এই তিনটে ফর্মুলা নিয়ে কাজ। এরপর আমরা চলে যাব মেন অঙ্কে। এখানে কি বলা হয়েছে, একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত 4y প্লাস 2 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা লিখি। আগে আমরা একটা সমবাহু ত্রিভুজ এঁকে ফেলি। এটি একটি হলো সমবাহু ত্রিভুজ। কি বলা হয়েছে, এর একটি বাহুর দৈর্ঘ্য কত 4y প্লাস 2। যেহেতু এটি একটি সমবাহু ত্রিভুজ তাই এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি সমান, কারণ আমরা কি জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হয় সমান। তাই এই বাহুটা এখান থেকে এই বাহুর দৈর্ঘ্য 4y প্লাস 2 সেমি, এখান থেকে এই বাহুর দৈর্ঘ্য 4y প্লাস 2 সেমি, এখান থেকে এই বাহুর দৈর্ঘ্য কি 4y প্লাস 2 সেমি। আমরা ত্রিভুজটার নাম দিয়ে দিচ্ছি এ বি সি। এবার কি বলা হয়েছে, ত্রিভুজটির পরিসীমা কত লিখি। আমরা পরিসীমা বের করতে গেলে কি করি, যে এই ত্রিভুজটি বেড়া দিতে কতটা বেড়ার প্রয়োজন হবে, অর্থাৎ এই ত্রিভুজটি চারপাশে কতটা জায়গা জুড়ে আছে, সে কত পরিমাণ জায়গা জুড়ে আছে সেটাকে কি বলা হয় ত্রিভুজের পরিসীমা। তাহলে আমরা ত্রিভুজের পরিসীমা বের করতে গেলে কি করব, অতএব এ বি সি সমবাহু ত্রিভুজটির পরিসীমা সমান কি এবি বাহু প্লাস বিসি বাহু প্লাস সি এ বাহু সেমি। তাহলে এবি বাহু সমান কত 4y প্লাস 2, বিসি বাহু সমান কত 4y প্লাস 2, এবং সি এ বাহু সমান কত 4y প্লাস 2। তো 4y প্লাস 2 প্লাস ব্র্যাকেট খুললে হচ্ছে 4y প্লাস 2, আবার ব্র্যাকেট খুললে হচ্ছে 4y প্লাস 2। অতএব আমরা এখানে কি পাচ্ছি, এখানে 4টে 4y, এখানে 4টে 4y, এখানে 4টে 4y, তাহলে মোট কটা আছে তিনটে করে 4y আছে, তাহলে 12 4 12y। তাহলে আমরা কি পেয়ে গেলাম 12y। যেহেতু এগুলো যোগ চিহ্ন আছে তাই এই তিনটে আমরা কি করলাম যোগ করলাম। 12y প্লাস 2 2 4 আর 2 6 6 এত সেমি। অতএব ত্রিভুজটির পরিসীমা সমান কি হচ্ছে 12y প্লাস 6 সেমি। ঠিক আছে, এরপর আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কে কি দেওয়া আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 8x প্লাস 3y সেমি এবং প্রস্থ সমান 8x প্লাস 8x মাইনাস 3y সেমি। ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লিখি। তাহলে আমরা একটা আয়তক্ষেত্র এঁকে নিই। ধরছি এটি একটি আয়তক্ষেত্র, এর নাম দিয়ে দিই এ বি সি ও ডি। এবার এর দৈর্ঘ্য সমান কত, এটা এডি এবং বিসি হচ্ছে এর দৈর্ঘ্য, তাহলে এটি কত বলা হয়েছে 8x প্লাস 3y সেমি, এবং প্রস্থ কত বলা হয়েছে 8x মাইনাস 3y সেমি। এরপর কি বলা হয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। অতএব এ বি সি ও ডি এই
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, আমরা ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাই এখানে দৈর্ঘ্য কত? 8x + 3y, তাহলে দৈর্ঘ্যের জায়গায় আমরা 8x + 3y লিখে নেব। এবং প্রস্থ সমান কত? 8x - 3y, প্রস্থের জায়গায় আমরা 8x - 3y লিখে নেব। এত বর্গ সেমি। আগেই আমরা কি বলেছি যে a + b ইন্টু a - b সমান কি হয়? a² - b² হয়। তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে এখানে পাই। এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা যদি এটাকে a ধরি এবং 8x কে a ধরি এবং 3y কে b ধরি এবং 8x কে a ধরি 3y কে b ধরি, তাহলে আমরা কি পাচ্ছি? a + b গুণিত a - b, অর্থাৎ এই ফর্মুলাটা পেয়ে যাচ্ছি আমরা। এই ফর্মুলাটা তখন তাহলে আমরা কি পাবো? যদি a ধরি তাহলে 8x তার হোল স্কয়ার মাইনাস 3y তার হোল স্কয়ার। তাহলে আমরা এই যেহেতু a + b ইন্টু a - b সমান কত? a² - b²। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 8x² - 3y তার হোল স্কয়ার বর্গ সেমি। এবার 8x এর স্কয়ার সমান কত? 8 × 8 = 64 গুণিত x² মাইনাস, এই মাইনাসের জন্য মাইনাস, 3 × 3 = 9 গুণিত y এর স্কয়ার। ঠিক আছে, এত বর্গ সেমি। তাহলে আমরা কি পেয়ে গেলাম? আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম কি? 64x x² - 9 y² বর্গমিটার। এরপর আমরা কি করব? পরবর্তী অঙ্কে চলে যাব। কি বলা হয়েছে? বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার হলে ক্ষেত্রফল কত হবে m এর মাধ্যমে লিখি। আগে আমরা একটা বর্গাকার ক্ষেত্র এঁকে নিই। a b c d ধরি একটি বর্গাকার ক্ষেত্র। তাহলে এর বাহুর দৈর্ঘ্য কত বলে দেওয়া হয়েছে? 3m - 4 মিটার। যেহেতু বর্গাকার তাই এর চারটি বাহুর দৈর্ঘ্যই সমান। তাহলে এগুলোও কি হবে? প্রত্যেকটি বাহুই কি 3m - 4 মিটার করে। এটাও 3m - 4 মিটার। এটাও কত? 3x - 4 মিটার। এরপর কি বলা হয়েছে? m এর মান কত, ক্ষেত্রফল কত হবে তাই m এর মাধ্যমে লিখি। আমরা কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি? a b c d বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হবে? বাহু গুণিত বাহু। তাহলে বাহু সমান কত? 3m - 4 গুণিত 3m - 4 বর্গমিটার। তাহলে আমরা গুণ করলে কি পাবো? এই 3m এর সাথে ফার্স্ট এই 3m এর গুণ করব। তাহলে 3m গুণিত 3m করলে কি হবে? 3 3 কত হয়? 9 9m। এবার m আর m গুণ করলে কি হয়? m² কি হয়? এরপর এই 3m এর সাথে আমরা মাইনাস যেহেতু আছে তাই -4 এর গুণ করব। তাহলে 3m এর সাথে -4 এর গুণ করলে কি হবে? যেহেতু 3m এর আগে কোনো চিহ্ন নেই তার মানে কি আছে? যোগ চিহ্ন আছে।
তাহলে এটা যোগ আর এখানে বিয়োগ, তাহলে মাইনাস আর প্লাসে গুণ করলে হয় মাইনাস, তাই আমরা 3m এর সাথে কি করব 4 এর গুণ করব। একবার 3m এর সাথে আমরা 3m এর গুণ করব, তারপর 3m এর সাথে -4 এর গুণ করব। এখানটা ভুল হয়েছে একটু, এখানটা 3m -4 হবে। তাহলে এই 3m 3 4 12 m। এরপর কি করব, এই -4 এর সাথে 3m -4 এর গুণ করব। ফার্স্টে কি করব, -4 আছে, -4 এর সাথে 3m এর গুণ করব, তাহলে কি হবে, এর আগে কোনো চিহ্ন নেই মানে কি আছে, প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস আর মাইনাসে কি হয় মাইনাস, তাহলে ওই জন্য এটা মাইনাস, মাইনাস 3 আর 4 12, 3 আর 4 12 m, 3 আর 4 কত 12 m। এরপর এই -4m এর 4 এর সাথে -4 এর কি করব গুণ করব। এর আগে মাইনাস চিহ্ন আছে, এর আগে মাইনাস চিহ্ন আছে, মাইনাসে আর মাইনাসে গুণ করলে কি হয় প্লাস হয়, তাই আমরা এখানে কি বসাবো প্লাস। তাহলে 4 আর 4 গুণ করলে কত হবে 16 বর্গ মিটার, অতএব এত বর্গ মিটার। তাহলে এখান থেকে কি পাচ্ছি 9m স্কয়ার মাইনাস, এখানেও যেহেতু মাইনাস আছে এখানেও যেহেতু মাইনাস আছে, তাই এই দুটো কি হবে যোগ হবে, যেহেতু এদের মধ্যে ভেরিয়েবল সেম আছে, তাহলে কত হবে -24m প্লাস 16 বর্গ মিটার। ঠিক আছে, এটা আমরা আর একটা ভাবে করতে পারি, যেমন এখানে আমি করে দেখাচ্ছি 3m - 4 ইন্টু 3m - 4, মানে এই 3m - 4 আর এই 3m - 4 এই দুটো কি সেম, তাহলে সেম হলে আমরা কি লিখতে পারি 3m - 4 তার হোল স্কয়ার। এরপর 3m - 4 তার হোল স্কয়ারের ফর্মুলা কি 3m তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b, তাহলে এখানে a কি 3m, b হচ্ছে 4 প্লাস 4 b তার হোল স্কয়ার, b সমান কি 4 তার হোল স্কয়ার, তাহলে কি হলো 3 3 এ 9 9m স্কয়ার মাইনাস 3 2 এ 6 আর 4 এ 24m প্লাস 4 4 এ 16, তাহলে এত বর্গ মিটার। এটাই এখান থেকে পেয়ে যাচ্ছি দুটো এক, তাহলে আমরা কি পেয়ে গেলাম বর্গাকার ক্ষেত্রফল কত হবে m এর মাধ্যমে পেয়ে গেলাম। এরপর আমরা কি করব পরেরটায় চলে যাই, m এর মান কত হলে এই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে তা হিসাব করি। কি বলা হয়েছে m এর মান কত হলে এই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে সেটা হিসাব করব। এরপর কি আমরা আগে কি করব এই বর্গাকার ক্ষেত্রটি m দিয়ে পরিসীমাটা বের করে নেব। এই বর্গাকার ক্ষেত্রটি পরিসীমা বের করতে গেলে কি হবে এই যে চারদিকের এই বর্ডারটা কতটা আছে সেটা আমাকে পরিমাপ করতে হবে, দৈর্ঘ্য কতটা, অর্থাৎ এই যে এটা এই চার চৌকো দৈর্ঘ্যটা কতটা এটা আমাকে পরিমাপ করতে হবে। অতএব a b c ও d বর্গাকার ক্ষেত্রের পরিসীমা সমান কি হবে আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু বাহু, এখানে বাহু কত এখানে বাহু হচ্ছে 3m - 4 মিটার, অতএব 3m - 4 মিটার। এরপর গুণ করলে কি হবে 4 এর সাথে একবার 3m কে গুণ করব, 4 এর সাথে আরেকবার কি করব -4 কে গুণ করব, 4 এর সাথে 3m কে গুণ করলে কি হবে 3 4 12 m মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে এর আগে কোনো চিহ্ন নেই মানে কি আছে প্লাস চিহ্ন আছে, অতএব 4 গুণিত, তাই প্লাস মাইনাসে কি হয় মাইনাস, তাই আমি এখানে মাইনাস বসিয়েছি। এরপর 4 4 এ 16 মিটার, তাহলে আমরা কত পেয়ে গেলাম m দিয়ে পরিসীমা 12m - 16 মিটার। এরপর কি বলা হয়েছে এই পরিসীমাটাই কার সাথে সমান 8 মিটারের সাথে সমান, তাহলে আমরা এটা তো লিখতে পারি অতএব 12m - 16 সমান 8, এটা তো আমরা লিখতে পারি 12m - 16 সমান 8, বা দিয়ে
12m 8 প্লাস 16 সমান কত হচ্ছে 24 বা দিয়ে 12m সমান 24 এখান থেকে এখানে করছি বা m সমান 24 ভাজিত 12 কেন ভাজিত হলো আমরা জানি সমানের এদিকে কোনো সংখ্যা গুণ হিসেবে থাকলে মানে এখানে কিছু নেই মানে এটা গুণ হিসেবে আছে সেটা যদি সমানের ওপারে যায় তখন সেটা কি হয় ভাগ হয় তাই আমরা কি করলাম ভাগ করলাম তাহলে ভাগ করতে কত হবে কাটাকুটি করলে 12 দুগুণে 24 অতএব m সমান 2 তাহলে m এর মান কত পেলাম আমরা m এর মান পেলাম 2 অতএব m এর মান কত হলে বলেছে তাহলে m এর মান 2 হলে তখন কি হবে বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে ঠিক আছে আমরা এরপর পরবর্তী অঙ্কে চলে যাব এখানে কি বলা হয়েছে নিচের ছক পূরণ করি কি বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে 1 নম্বর 2 নম্বর এরপর কি বলা হয়েছে যোগ করি এই 1 নম্বর ও 2 নম্বরকে কি বলা হয়েছে যোগ করতে বলা হয়েছে তাহলে এখানে 1 নম্বর লেখা হয়েছে তারপর 2 নম্বর দেওয়া আছে যোগ চিহ্ন দিয়ে 2 নম্বর লেখা হয়েছে এরপর এই দুটো যোগ করে আমরা কি পাচ্ছি এটা তেমনি একইভাবে এখানে কি বলা হয়েছে বিয়োগ করতে এই 1 নম্বর ও 2 নম্বরকে এখানে বিয়োগ করতে বলা হয়েছে তাহলে আমরা এখানে 1 নম্বরটা প্রথমে লিখেছি তারপর বিয়োগ চিহ্ন দিয়ে 2 নম্বরটা লিখে এখানে বিয়োগ করে এটা পেয়েছি তাহলে চলো আমরা দ্বিতীয় অঙ্কটা করে দেখি বি এর 1 নম্বর প্রথমে কি করতে বলা হয়েছে যোগ তাহলে 1 নম্বর যোগ 2 নম্বর যোগ 3 নম্বর পেয়ে গেলাম তাহলে 1 নম্বর কি আছে 6a স্কয়ার 6a স্কয়ার প্লাস 2 প্লাস মাইনাস 3a স্কয়ার প্লাস 3a প্লাস মাইনাস 2a স্কয়ার প্লাস 3 তাহলে আমরা এগুলো যোগ করলে কি পাবো 6a স্কয়ার প্লাস 2 মাইনাসে আর এখানে ব্র্যাকেট মানে কি গুণ তাহলে আমি আগেও কি বলেছি গুণ করলে কি হয় প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস হয় তাহলে এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে ব্র্যাকেট খুললে কি হবে মাইনাস প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস 3a স্কয়ার প্লাস আর প্লাসে প্লাস হয় 3a প্লাস এটা প্লাস আর এখানে মাইনাস আছে তাহলে এখানে ব্র্যাকেট খুললে কি হবে মাইনাস হবে মাইনাস 2a প্লাসে প্লাসে প্লাস 3 কি পাচ্ছি 6a স্কয়ার বিয়োগ 3a স্কয়ার কারণ এই যে এটা এর আগে যে চিহ্নটা থাকে সেটা কি হয় তার চিহ্ন অতএব এখানে 6a স্কয়ার যোগ আছে এর আগে কিছু চিহ্ন নেই মানে কি যোগ আছে তাহলে 6x স্কয়ার যোগ বিয়োগ 3x স্কয়ার তাহলে 6x স্কয়ার যোগ বিয়োগ 3x স্কয়ার যোগ 3a বিয়োগ 2a যোগ 2 যোগ 3 তাহলে আমরা এখান থেকে এটা বিয়োগ করলে কত পাবো 3a স্কয়ার যোগ এখানে 3টে a যোগ আছে 2টো a বিয়োগ আছে তাহলে কটা a যোগ থাকবে একটা এরপর 3 আর 2 এর যোগ আছে যোগ করলে কত হবে 5 তাহলে আমরা কি পাচ্ছি 3a স্কয়ার প্লাস a যোগ 5 তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম 3a স্কয়ার প্লাস a প্লাস 5 এরপর আমরা পরে চলে যাব বিয়োগে প্রথমে কি বলেছে বিয়োগ করি 2 থেকে 1 বিয়োগ করি দুই বিয়োগ 1 তাহলে 2 এ কি আছে মাইনাস 3a স্কয়ার প্লাস 3a মাইনাস একে আছে 6a স্কয়ার
2। যখনই এখানে বিয়োগ থাকবে, যখনই কখনো বিয়োগ করতে বলা হবে, তার আগে আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে সংখ্যাটিকে লিখব, না হলে ভুল হয়ে যাবে। এরপর -3a² প্লাস 3a, এরপর ব্র্যাকেটটা খুলবো, মাইনাসে এর আগে কিছু নেই মানে কি সংখ্যা আছে, প্লাস আছে, তাহলে প্লাস আর মাইনাসে গুণ করলে কি হয়, -6a²। এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে গুণ করলে কি হয়, -2। তাহলে -3 -3a² -6a², 6a² আমরা এইদিকে নিয়ে এলাম, x² গুলো এক জায়গায় রাখছি, এরপর a, তারপর সংখ্যা, প্লাস 3a -2। যেহেতু এখানে দুটোই মাইনাস আছে, তাই কি হবে, মাইনাস আর এই মাইনাসটা আর এই মাইনাসটা দুটোই কি হবে, যোগ হবে, তাহলে -3 আর 6 কত, 9, 9a² -3a² আবার -6a², তাহলে কি হচ্ছে, মোট কতগুলো মাইনাস, মোট 9টা মাইনাস, তাই কি করলাম, এই দুটো যোগ করলাম, -9a² প্লাস 3a, এই 3a টা লিখলাম, এরপর কি আছে, -2। তাহলে আমরা এখানে কি পেয়ে যাচ্ছি, -9a² প্লাস 3a -2। ঠিক আছে, এরপরে আমরা কি, এরপর এই দ্বিতীয় অঙ্কটা তোমরা নিজেরা বাড়িতে করবে এবং কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাবে। সেম ভাবে আমরা 3এরটাও করে ফেলবো। তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। পরবর্তী অঙ্কে কি আছে, এই দেখো এখানে বলা হয়েছে নিচে ছক দেখি ও লিখি বীজগাণিতিক সংখ্যামালা। এখানে দুটো করে সংখ্যামালা দেওয়া আছে, 1 দেওয়া আছে, 2 দেওয়া আছে। এরপর গুণ করি, 1 ও 2 গুণ করে, তাহলে 1 সংখ্যাটা এখানে বসানো হয়েছে, গুণ চিহ্ন দিয়ে 2, এরপর এখানে গুণ করে এখানে বসানো হয়েছে। সেম ভাবে এখানেও ভাগ দেওয়া আছে, ভাগ করে এখানে বসানো হয়েছে। চলো আমরা 2 এর অঙ্কটা, b এর অঙ্কটা করি। b এর প্রথমে কি বলা হয়েছে, গুণ করি, তাহলে 1 গুণিত 2, তাহলে কি লিখবো, 1 গুণিত 2। একে কি আছে, একে আছে x⁴ মাইনাস 4x³ প্লাস 6x² গুণিত, আমরা যখনই কিছু বীজগাণিতিক কিছু করব, সেক্ষেত্রে সবসময় ব্র্যাকেটটা ইউজ করার চেষ্টা করব, গুণিত x², তাহলে কি হলো, 4 এটা আমরা গুণ করলে কি পাবো, এই x² এর সাথে একবার 4x⁴ এর গুণ করব, এই x² এর সাথে x⁴ এর গুণ করলে কি হয়, পাওয়ার গুলো যোগ হয়। যদি একই ভেরিয়েবলের সাথে গুণ করা হয় তখন কি হয়, পাওয়ার গুলো যোগ হয়। তাহলে 4 আর 2 যোগ করলে কত হবে, 6। সেম একই ভাবে আবার এর সাথে এর গুণ করব, যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাই প্লাস আর মাইনাসে গুণ করলে কি হয়, মাইনাস। তাহলে x² গুণিত 4x³, তাহলে 4 ইন্টু x³ আমরা কি বলেছি, এই পাওয়ার গুলো সবসময় কি হয়, গুণের সময় যোগ হয়, তাহলে যোগ করলে কি হবে, 3 আর 2 5। সেম একই ভাবে প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয়, তো এটার সাথে এটার গুণ করলে কি হবে, 6। আবার বলছি পাওয়ার গুলো গুণ করলে কি হয়, যোগ হয়, তাহলে যোগ করে কত হবে, 4। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, গুণ করে x⁴ মাইনাস 4x⁵ প্লাস 6x⁴। সেম একই ভাবে আমরা ভাগ করব, চলো ভাগ করে যাক। কি বলা হয়েছে, 1 ভাজিত 2, তাহলে 1 ভাজিত 2, তাহলে ভাজিত কি, x²। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, x⁴ বিয়োগ 4x³ প্লাস 6x² ভাজিত x²। এটাকে আমরা এইভাবে ভেঙে নেব, এগুলোকে ভেঙে নেওয়া যায়, এটার সাথে এটার ভাগ বিয়োগ, যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে তাই কি করলাম, বিয়োগ চিহ্ন, আবার এটার সাথে এটা ভেঙে নিলাম, 4x³ ভাজিত x², আবার এখানে যোগ চিহ্ন আছে তাই যোগ চিহ্ন লিখলাম, 6x² ভাজিত x²।
এরপর ভাগের ক্ষেত্রে কি হয়, ভাগের ক্ষেত্রে এই পাওয়ারগুলো বিয়োগ হয়, পাওয়ারগুলো কি হয় বিয়োগ হয়। তাহলে এখানে x⁴ এর সাথে যদি x² আমরা কাটি তাহলে এখানে বিয়োগ করে কত হবে x এর পাওয়ার 2, কারণ এখানে 4 আছে, 4 থেকে 2 পাওয়ার বিয়োগ করে দিলাম, তাহলে কত পড়ে থাকবে 2 থাকবে, তাই আমরা এখানে কি লিখলাম x²। আবার এখানে সেম একই ভাবে, তাহলে এখানে 3 এর পাওয়ার x এর পাওয়ার কত ছিল 3, আর এখানে x এর পাওয়ার কত ছিল স্কয়ার, তাহলে বিয়োগ করলে কত হবে একটা x পড়ে থাকবে, তার মানে কত এর পাওয়ারে 1, মানে কি শুধু x। সেম এর পাওয়ার কেটে দিলে কি পড়ে থাকবে, কিছুই থাকবে না 1, শুধু কি পড়ে থাকবে 1, কারণ এর পাওয়ার বিয়োগ করলে কি হয় 0 হয়, 2 বিয়োগ করলে 0 হয়, আমরা জানি x⁴ সমান কি হয় সব সময় 1 হয়, তাই এখানে কি লিখলাম 1। তাহলে এখানে কি হলো x² - 4x, এই পাওয়ার 1 থাকলে সেখানে আর একটা না লিখলেও চলে, তাই 4x + 6। তাহলে আমরা ভাগ করে কি পেয়ে গেলাম x² - 4x + 6। এরপর আমরা কি পরবর্তী অঙ্কে চলে যাব। এখানে কি বলা হয়েছে সরল করি, তাহলে কি দেওয়া আছে a - b + b - c + c - a। তাহলে আমরা সরল করি, সরল করলে প্রথমে কি করব আমরা এখানে ব্র্যাকেটটা খুলবো, তাহলে ব্র্যাকেট খুললে কি হবে a - b, এবার প্লাস এই প্লাসে এর আগে কিছু চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, তাই প্লাসে প্লাস b, এর আগে কি চিহ্ন আছে বিয়োগ চিহ্ন, তাহলে বিয়োগের সাথে যোগ গুণ করলে কি হয় সবসময় প্লাস মাইনাসে মাইনাস, তাই -c। সেম একই ভাবে এর আগে কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাস c, এর আগে কি চিহ্ন আছে মাইনাস, তাই মাইনাস আর প্লাসে ব্র্যাকেট খুললে কি হবে মাইনাস a। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এখানে এগুলো এক জায়গায় আনবো, a - b + b, সাজিয়ে লিখছি -c + c। এখানে এর আগে কিছু চিহ্ন নেই মানে কি আছে প্লাস, তাহলে প্লাস a আর মাইনাস a কি হলো কেটে গেল, যেহেতু এখানে দুটো আলাদা চিহ্ন আছে। সেম একই ভাবে এখানে -b + b কেটে গেল, -c + c কেটে গেল, তাই কি পেলাম আমরা 0। ঠিক আছে, আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কে কি দেওয়া আছে a + b গুণিত a - b। তাহলে আমরা প্রথমে কি করব আগে এটা গুণ করব, গুণ করার আগে এটা দেখো তো কোন ফর্মুলার সাথে সিমিলার, কোন ফর্মুলার সাথে সিমিলার, আমরা কি জানি a² - b² সমান কি হয় a + b * a - b। তাই আমরা কি করব তাহলে সরাসরি ফর্মুলাটি লিখে দেব। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি এটা সমান এখানে দেওয়া আছে, তাহলে a + b * a - b, তাহলে আমরা কি লিখতে পারি a² - b²। সেম একই ভাবে আমরা এখানে কি পাচ্ছি, যদি এটাকে a ধরা হয় এটাকে b ধরা হয়, তাহলে a + b * a - b, তাহলে আমরা এখানে কি পাবো a² - b², কিন্তু এখানে a কি a হচ্ছে b, তাহলে আমরা কি লিখবো b² - c², মানে এখানে এটা b কে ধরা হয়েছে আর b টা c কে ধরা হয়েছে এই ফর্মুলা অনুযায়ী, তাই আমরা কি লিখলাম b² - c²। এরপর যোগ চিহ্ন সেম একই ভাবে, তাহলে আমরা এটা কি পাবো c² - a²। এরপর আমরা কি করব ব্র্যাকেট খুলবো, ব্র্যাকেট খুললে এর আগে কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, a² - b² প্লাস b²। আমরা কি জানি ব্র্যাকেট খোলার সময় প্লাস মাইনাসে কি হয় মাইনাস, c² প্লাস c² প্লাস মাইনাসে মাইনাস a², এখানে -a² আর এখানে +a², তাই এটা কেটে দিলাম, এখানে -b² আর এখানে -b² কেটে দিলাম, এখানে -c² আর +c² কেটে দিলাম, তাহলে কি হচ্ছে 0 পাচ্ছি। ঠিক আছে, এরপর আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। 3 দাগের অঙ্ক। এখানে কি আছে x² গুণিত x/y মাইনাস y/x গুণিত y/x প্লাস x/y গুণিত y²। তাহলে কি প্রথমে আমরা কি করব এইখান থেকে এই পর্যন্ত প্রথমে গুণ করব ফার্স্ট, তারপর স্টেপ বাই স্টেপ গুণ করব। আর এখান থেকে
এই পর্যন্ত গুণ করব। তাহলে প্রথমে এখান থেকে এই পর্যন্ত গুণ করলে কি পাবো, এক্স এর স্কয়ার গুণিত এক্স বাই ওয়াই। এই এক্সটার সাথে প্রথমে এই টার্মটার গুণ করব ব্র্যাকেটের ভেতরে, তাহলে গুণ করলে কি পেলাম এটা। এরপর এই এক্স এর সাথে এই টার্মটার গুণ করব, তাহলে এই টার্মটার গুণ করলে কি হবে, এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে এটাকে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কয়ার গুণিত ওয়াই বাই এক্স। এই পর্যন্ত করলাম। এরপর এটাকে আমরা কি করব, ব্র্যাকেট দেব, যেহেতু এখানে গুণ চিহ্ন আছে, গুণিত সেম একই ভাবে এইদিকে ওয়াই বাই এক্স গুণিত ওয়াই স্কয়ার যোগ, এখানে যেহেতু যোগ চিহ্ন আছে এক্স বাই ওয়াই গুণিত ওয়াই স্কয়ার। এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স আর এক্স গুণ আছে, এর নিচে কিছু নেই মানে কি আছে, এক আছে, তাই ওপরে ওপরের সংখ্যার গুণ হয় আর নিচে নিচের সংখ্যার গুণ হয়। তাহলে ওপরে ওপরের সংখ্যার গুণ হলে কি হবে, আমরা গুণের ক্ষেত্রে কি বলেছি, পাওয়ার গুলো যোগ হয়, তাহলে এর পাওয়ারে কত আছে এক, এর পাওয়ারে কিছু নেই মানে দুই আছে, এর পাওয়ারে কিছু নেই মানে কত আছে এক আছে, তাহলে এই দুটো যোগ করলে কত হবে, গুণের সময় যোগ হয় পাওয়ারে, তাহলে এই দুটো যোগ করলে কত হবে, 2 যোগ 1 3, আর এখানে নিচে নিচের সাথে গুণ হয়, তাহলে গুণ 1 আর ওয়াই গুণ করলে কত হয় ওয়াই। সেম একই ভাবে এখানে বিয়োগ চিহ্ন ব্র্যাকেটটা আমরা দেব, তাহলে এখানে এক্স এক্স এর নিচে কিছু নেই মানে কি আছে এক আছে, তাহলে এটা এটার সাথে এটা আমরা কি করব ভাগ করব, এটা যেহেতু নিচে আছে আর এটা উপরে আছে তাই এটা কি হচ্ছে এক্স স্কয়ারের সাথে এক্স ভাগ, তাহলে কাটাকুটি করলে কত হয় এক্স হয়, ভাগ করলে কারণ পাওয়ার কি হয় বিয়োগ হয়, তাহলে এখানে 2 এক্স এর পাওয়ার 2 ছিল, এখানে এক্স এর পাওয়ার 1 ছিল, তাহলে বিয়োগ হয়ে কত হলো একটা এক্স হলো, তাহলে কি পেলাম এক্স ওয়াই, যেহেতু উপরে উপরে গুণ হয় আর নিচে তো এক পড়ে আছে। সেম একই ভাবে এখানে কি পাবো, ওয়াই কিউ ভাজিত এক্স যোগ ওয়াই কে কাটলে ওয়াই হবে এক্স ওয়াই, ঠিক আছে। এরপর আমরা কি করব, এই দুটোকে গুণ করব, ফার্স্টে প্রথমে এর এই সংখ্যাটার সাথে এর এই সংখ্যাটার গুণ করব, এই সংখ্যাটা দিয়ে প্রথমে এই দুটো সংখ্যাকে গুণ করব, তাহলে প্রথমে কি করব এর সাথে এর গুণ করব, গুণ করলে কি হবে এক্স কিউ ভাজিত ওয়াই গুণিত ওয়াই কিউ ভাজিত এক্স, বিয়োগ চিহ্ন এটা ব্র্যাকেট দিয়ে দেবো, বিয়োগ চিহ্ন, তারপর কি পড়ে আছে এক্স ওয়াই, এর সাথে আবার এর গুণ করব, গুণ করলে কি হবে এক্স ওয়াই গণিত ওয়াই কিউ ভাজিত এক্স। এরপর হয়ে গেল, এরপর এরপর যোগ চিহ্ন আছে, এর সাথে আবার এর গুণ করব, এর সাথে এর গুণ করব, তাহলে এর সাথে এর গুণ করলে কি হবে যোগ চিহ্ন এক্স কিউ ভাজিত ওয়াই গুণিত এক্স ওয়াই, এরপর যোগ প্লাস আর মাইনাসে কি হয় মাইনাস, তাই আমরা কি করছি মাইনাস লিখছি এক্স ওয়াই গুণিত এক্স ওয়াই, ঠিক আছে। ঠিক আছে, এরপর চলো এই এক্স এর সাথে এক্স কাটলে এক্স স্কয়ার, এর সাথে এটা কাটলে ওয়াই স্কয়ার, যেহেতু পাওয়ার বিয়োগ হয় তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। এরপর এই বিয়োগ চিহ্নটা বিয়োগ, এক্স এক্স কেটে গেল, তাহলে কি পড়ে রইল ওয়াই টু দি পাওয়ার 4, যেহেতু গুণ আছে তাই পাওয়ার পাওয়ার যোগ হলো, যোগ এই যোগ ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে এক্স কিউ এই পাওয়ার যোগ, যেহেতু গুণ আছে গুণ থাকলে পাওয়ার, এর পাওয়ারে 3 আছে আর 1 আছে, তাহলে যোগ করে কত হচ্ছে 4, সেম এখানে বিয়োগ এই বিয়োগ চিহ্ন, এটা গুণ করলে কি হবে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, কেন হলো এখানে 1 আছে এখানে 1 আছে, তাহলে দুটো যোগ করে কত হলো এক্স স্কয়ার, এরও এখানে 1 আছে পাওয়ারে এরও 1 আছে, তাহলে যোগ করে 2 হলো, তাহলে আমরা কি পেয়ে গেলাম এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। আচ্ছা এখানে কি তোমরা দেখতে পাচ্ছ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান যোগ আছে আর এখানে এটা বিয়োগ আছে, তাহলে এটা আর এটা একই, তাহলে কেটে দিলাম, যেহেতু এখানে যোগ আর এখানে বিয়োগ আছে তাই। সেম ভাবে এখানে তাহলে কি পড়ে রয়েছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে আমাদের উত্তর কি হয়ে গেল এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব, পরবর্তী অঙ্কটা তোমরা একই আছে তো সেম একই ভাবে তোমরা করার চেষ্টা করবে এবং কমেন্ট বক্সে আমাদের উত্তরটি জানাবে। এরপর আমরা 5 এর অঙ্কে চলে যাচ্ছি।
এক্স, তাহলে এটা গুণ করলে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এই এক্স এর সাথে একবার একে গুণ করব, একবার একে গুণ করব, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার গুণিত জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গুণিত জেড স্কোয়ার, একে একবার এর সাথে গুণ করব, একে একবার এর সাথে গুণ করব, মাইনাস ওয়াই স্কোয়ার গুণিত এক্স স্কোয়ার, এই যোগ চিহ্ন, একে একবার এর সাথে গুণ করব, একে একবার এর সাথে গুণ করব, প্রথমে এর সাথে জেড স্কোয়ার গুণিত এক্স স্কোয়ার, এবার প্লাস আছে এখানে, এখানে মাইনাস আছে, তাই প্লাস মাইনাসে মাইনাস জেড স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। এরপর আমরা এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে কি আছে এক্স আর ওয়াই আছে, তাহলে এটাকে আমরা মাইনাস আছে যেহেতু এর এখানে চিহ্ন, তাহলে মাইনাস, এটাকে ঘুরিয়ে তো লিখতে পারি, এক্স স্কোয়ারটা আগে লিখে আর ওয়াই স্কোয়ারটা পরে লিখে ঘুরিয়ে লিখতে পারি, যেহেতু এখানে গুণ আছে, তাহলে কি লিখলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপর কি আছে মাইনাস মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এখানেও কি আছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি যোগ চিহ্ন দিয়ে, এক্স স্কোয়ার জেড স্কোয়ার। এরপর কি আছে প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এখানে মাইনাস, এটাকেও ঘুরিয়ে লিখতে পারি যেহেতু গুণ আছে, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এরপর দেখো এর আগে কিছু চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, তাহলে এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যোগ আর এই বিয়োগ কেটে দিলাম, এই বিয়োগ আর যোগ কেটে দিলাম, এই যোগ বিয়োগ কেটে দিলাম, তাহলে কি পাচ্ছি 0। ঠিক আছে, উত্তর হচ্ছে 0। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। কি করব প্রথমে এখানে কিছু, এখানে গুণ আছে, তাহলে প্রথমে এই এক্স কিউ এর সাথে এই পুরোটার একবার গুণ করব, তাহলে প্রথমে আগে এই গুণটা করে নিই, তাহলে এক্স কিউ এর সাথে প্রথমে কি করতে হবে এই এক্স কিউ এর গুণ করতে হবে, তাহলে গুণ করলে কি হবে এক্স, আমরা কি বলেছি পাওয়ারে পাওয়ারে সবসময় কি হয় গুণের সময় যোগ হয়, তাহলে এর পাওয়ারে 3 আছে, এর পাওয়ারে 3 আছে, তাহলে গুণ করলে কি হবে এক্স টু দি পাওয়ার 6 যোগ করে, এরপর এক্স কিউ এর সাথে আবার এ কে গুণ করব, যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে তাহলে কি লিখবো বিয়োগ, যেহেতু এর আগে কিছু না প্লাস কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস আর মাইনাসে গুণ করলে কি হয় মাইনাস, তাহলে কি হবে এক্স কিউ প্লাস ওয়াই কিউ। এখানে কেন পাওয়ার যোগ হলো না, কারণ দুটো আলাদা ভেরিয়েবল আছে, এক্স আর ওয়াই দুটো আলাদা ভেরিয়েবল তাই। এরপর সেম একইভাবে ওয়াইটা ওয়াই কিউ ইন্টু এক্স কিউ, প্লাস আর মাইনাসে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, এরপর এই যোগ চিহ্ন ওয়াই কিউ গুণিত ওয়াই কিউ সমান ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই কিউ গুণিত জেড কিউ প্লাস জেড কিউ ওয়াই কিউ মাইনাস জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 6 প্লাস মাইনাস মাইনাস হবে এখানে প্লাস আর এর মাইনাস, মাইনাস জেড কিউ এক্স কিউ প্লাস এক্স কিউ জেড কিউ মাইনাস এই প্লাস আর মাইনাসে মাইনাস এক্স টু দি পাওয়ার 6। দেখো এখানে প্লাস এক্স টু দি পাওয়ার 6 আছে আর এখানে মাইনাস এক্স টু দি পাওয়ার 6 আছে, তাহলে দুটো কেটে দিলাম, এখানে মাইনাস এক্স টু ওয়াই টু দি পাওয়ার 6 আছে, এখানে প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 আছে, কেটে দিলাম। এরপর এখানে মাইনাস এক্স টু দি জেড টু দি পাওয়ার 6 আর প্লাস জেড টু দি পাওয়ার 6 কেটে গেল। এরপর মাইনাস এক্স কিউ ওয়াই কিউ পড়ে আছে, আর এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি যেহেতু গুণ আছে, তাই এক্স কিউ ওয়াই কিউ, সেম একইভাবে ওয়াই কিউ জেড কিউ, এটাকেও ঘুরিয়ে লিখতে পারি ওয়াই কিউ জেড কিউ, যেহেতু গুণ আছে তাই ঘুরিয়ে লেখা যায়, এখানে জেড কিউ এক্স কিউ, এটাকেও আমরা ঘুরিয়ে লিখতে পারি জেড কিউ এক্স কিউ। তাহলে এগুলো কি সেম, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে তাই এটা কেটে দিলাম, এটাও মাইনাস প্লাসের জন্য কেটে দিলাম, এটাও সেম, তাহলে আমরা কি পাচ্ছি অ্যান্সার 0। এরপর আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। কি বলা হয়েছে a প্লাস বি সমান a প্লাস বি তার হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই ফর্মুলাটা আমরা জানি। এরপর a মাইনাস বি তার হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার,
কি বলেছে, এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলি বর্গ করি। তাহলে এই সংখ্যামালাগুলোকে কি করতে বলা হয়েছে, বর্গ। চলো আমরা প্রথমেরটা করে দেখি। 5x মাইনাস 2y একে বর্গ করে পাই। কি পাচ্ছি, বর্গ মানে কি, বর্গ মানে স্কয়ার করতে হবে, এই হোল স্কয়ার, তাহলে বর্গ করে পাই, এখানে কমা। বর্গ আমরা ফর্মুলা থেকে কি জানি, a প্লাস b তার হোল স্কয়ার সমান কত, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ধরি এই 5x টা হচ্ছে a আর 2y টা b, ধরলে তাহলে আমরা কি পাবো, a স্কয়ার প্লাস b স্কয়ারের b তার হোল স্কয়ারের ফর্মুলা থেকে a স্কয়ার, তাহলে এখানে a কোনটা, 5x, তাহলে 5x তার হোল স্কয়ার। এবার এখানে মাইনাস আছে, মাইনাস, এটা তাহলে a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলাটা করছে কোনটা, এটা, ইনটু 2ab, 2ab, তাহলে এখানে 2 a হচ্ছে কত 5a ইনটু 5a ইনটু b, b কি 2y প্লাস কি b স্কয়ার, b সমান আমরা কি জানি 2y, তাই 2y তার হোল স্কয়ার। এখান থেকে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 25x স্কয়ার মাইনাস 10 20xy প্লাস 4y স্কয়ার। ঠিক আছে, আমরা এটা পেয়ে গেলাম। চলো আমরা 4 নম্বরটা করে দেখি। এগুলোই সেম একই ভাবে তোমরা করে নেবে, এটা আর এটা একই অনেকটা, তাই 2 নম্বরটা তোমরা করে নেবে। তাই আমরা 4 নম্বরটা করে দেখাচ্ছি। 4 ও 3, x প্লাস y প্লাস z একে বর্গ করে পাই। বর্গ করলে কি হবে, x প্লাস y প্লাস z তার হোল স্কয়ার। তাহলে এটা প্রথমে আমরা এটাকে এরকম ভাবে ভেঙে নিতে পারি, x প্লাস y প্লাস z তার হোল স্কয়ার, অথবা আমরা এটাকে এইভাবেও ভাঙতে পারতাম, x প্লাস y প্লাস z তার হোল স্কয়ার, অথবা আমরা এইভাবেও এটাকে ভাঙতে পারতাম, অথবা আরেকটা ভাবে ভাঙা যায়, এইভাবেও ভাঙতে পারতাম, x প্লাস z প্লাস y তার হোল স্কয়ার। এই 3 রকম ভাবে আমরা ভাঙতে পারতাম, 3 রকমের যে কোনো একটি ভাবে করলেই আমরা কি সেম উত্তর পাবো। তাই আমরা ফার্স্ট এটা ভাবেই এইভাবেই করে দেখাচ্ছি। তো এখানে কি ধরি, যদি এটাকে আমরা a ধরি, এই পুরোটাকে a ধরি আর এটাকে b ধরি, তাহলে সেক্ষেত্রে কি পাবো, আমরা a প্লাস b তার হোল স্কয়ার, তাহলে এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি। তাহলে এখানে কি লিখবো, x প্লাস y তার হোল স্কয়ার প্লাস এই ফর্মুলাটা ব্যবহার করে 2 ইনটু a, x প্লাস y ইনটু b, এখানে কি z তার z ইনটু z প্লাস z স্কয়ার। এখানে কি পাচ্ছি, এখানে a, যেহেতু a প্লাস b তার হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা লিখি। এখান থেকে এটাও তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মুলার মধ্যে একই ভাবে পড়বে। তাহলে এখানে আমরা এটা কি লিখতে পারি, x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, এরপর এই প্লাসটা প্লাস 2x, 2 এর সাথে একবার x এর গুণ, 2 এর সাথে একবার y এর গুণ 2x, আর এই x এর সাথে এই x এর গুণ, এই প্লাসের সাথে এই প্লাসের গুণ, প্লাস প্লাসে প্লাস 2y। এটিকে আমরা ব্র্যাকেট দেব, যেহেতু এখানে বাইরে একটা z গুণ আছে, গুণ z প্লাস z
জেড স্কোয়ার। ঠিক আছে, এরপর আমরা এখানে চলে যাচ্ছি। এখানে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xz। কেন xz হলো? এই জেডটা এই 2x এর সাথে গুণ হচ্ছে, প্লাস 2yz, এই জেডটা এই 2y এর সাথে গুণ হচ্ছে, প্লাস জেড স্কোয়ার। এটাকে আমরা সাজিয়ে লিখলে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2xz প্লাস 2yz। এরপর আমরা চারের অঙ্কে চলে যাব। চারের a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি, এটিকে আমরা প্রথমে কি করব, দুটি পার্টে ভেঙে নেব। a প্লাস বি বিয়োগ সি প্লাস ডি, একে বর্গ করে পাই প্রথমে কি করলাম, এটিকে আমরা দুটি পার্টে ভেঙে নিয়ে তার বর্গ করছি। তাহলে এটাকে আমরা এ ধরতে পারি, এটাকে বি ধরতে পারি। তাহলে এখান থেকে কি পাবো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি। তাহলে এখানে এটাকে যেহেতু এ ধরেছি, এটাকে বি ধরেছি, তাই তাহলে এটা গোটাটা এ। তাহলে এ প্লাস বি ইন্টু বি, বি কোনটা, সি প্লাস ডিটা, সি প্লাস ডি। সি প্লাস ডিটাকে আমরা কি ধরেছি, বি, প্লাস সি প্লাস ডি তার হোল স্কোয়ার। এটাকেও আবার এ প্লাস বি তার ফর্মুলাটা ফেলতে পারি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা ব্র্যাকেট খুলছি, মাইনাস আছে তাই মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস 2a মাইনাসে প্লাসে মাইনাস 2b। এটা আমরা কি করলাম, ব্র্যাকেট দিলাম, যেহেতু এখানে একটা গুণ আছে সিডি, সি প্লাস ডি প্লাস সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার। এটাও আমরা, যেহেতু এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। এখান থেকে আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, ঘুরিয়ে লিখছি। এরপর প্লাস মাইনাসে মাইনাস, এর সাথে একবার এর গুণ, তাহলে গুণ করলে কি হবে, মাইনাস 2ac, এর সাথে একবার এর গুণ, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 2bc, এর সাথে একবার এর গুণ, মাইনাস 2ad, এর সাথে এর গুণ, মাইনাস 2bd প্লাস প্লাস সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার। এখান থেকে আমরা এটাকে সাজিয়ে এখানে লিখছি। তাহলে কি পাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার
প্লাস 2ab প্লাস প্লাস 2cd মাইনাস 2ac মাইনাস 2bc মাইনাস 2ad মাইনাস 2bd। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের আজকের অ্যান্সার। থ্যাংক ইউ স্টুডেন্ট, আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিও পরবর্তী ক্লাসে আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ।